আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 23 বছর পরে বাংলাদেশের ঘরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপের সেই মহরণ। তবে এখানে দুশ্চিন্তার বিষয়, বাংলাদেশের সেই 5 জন নামকরা তারকা তারা মিস করতে পারেন সাব চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচ। কে কে মিস করবেন এবং কোন দৃষ্টিতে তাদেরকে আবারও খেলানোর সুযোগ রয়েছে, এই বিষয়গুলোই আজকে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ফুটবল বন্ধুরা, আপনারা জানেন 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ঘরের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর এই সময় হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জান হাকিম, জান আহমেদ এবং ফারহান আলী ওয়াহিদ, এই 5-6 জন তারকা তাদের ক্লাবে ম্যাচ থাকার জন্য ক্লাব তাদেরকে রিলিজ নাও দিতে পারে। যদি ক্লাব তাদেরকে রিলিজ না দেয়, এট লাস্ট এই প্লেয়ারগুলো সাব চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন। আর যদি মিস না করেন সেটা তো বাংলাদেশের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু যদি মিস করেন কিভাবে এই প্লেয়ারদেরকে আবারও খেলানোর জন্য সুযোগ রয়েছে সেটা একটু পরে বলবো। তার আগে বলি কোন প্লেয়ার কোন ম্যাচগুলো মিস করবেন। প্রথমে আমরা হামজা চৌধুরীকে দিয়ে শুরু করি। 14 তারিখ এবং 21 তারিখে লেস্টার সিটিতে ম্যাচ থাকার জন্য হামজা চৌধুরী সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ দুটি মিস করতে পারেন। অন্যদিকে তিনি কিন্তু ওই যে গ্রুপ পর্বের যে ম্যাচ রয়েছে 4 তারিখ এবং 10 তারিখ, সেই ম্যাচে দুটি অংশগ্রহণ করতে পারবেন। আর বাংলাদেশে যদি ফাইনাল অবধি যায় তখন সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুটো ম্যাচকে আমরা হামজা চৌধুরীকে নাও দেখতে পারি। আর দ্বিতীয় যে তারকা হলো তিনি হলেন ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদের ক্লাবে ম্যাচ রয়েছে 21 এবং 7 তারিখে, অর্থাৎ তিনি যদি 7 তারিখে ক্লাবে ম্যাচ খেলেন তাহলে 4 তারিখ এবং 10 তারিখের গ্রুপ পর্বের সেই দুইটা ম্যাচ মিস করতে পারেন। আর বাংলাদেশে যদি ফাইনাল অবধি যায় তখন তিনি 14 তারিখের সেমিফাইনাল এবং 17 তারিখের ফাইনাল ম্যাচ অ্যাটেন্ড করতে পারবেন। মূল কথা হলো হামজা চৌধুরী গ্রুপ পর্বের দুটো ম্যাচ অংশগ্রহণ করতে পারবেন এবং ফাইনালের দুটো ম্যাচ অংশগ্রহণ করতে পারবেন না। আর ফারহান আলী ওয়াহিদ তিনি ফাইনালের সেই দুইটা ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে গ্রুপ পর্বের যে দুইটা ম্যাচ খেলবে বাংলাদেশ, সেই দুইটা অংশগ্রহণ করতে পারবেন না। অনুরূপভাবে জান আহমেদ, তার ম্যাচ রয়েছে 7, 14 এবং 21 নভেম্বর। তার ক্লাবে এই 7, 14 এবং 21 নভেম্বরে ম্যাচ থাকার কারণে তিনি কিন্তু গ্রুপ পর্বের দুটা ম্যাচ মিস করতে পারেন, অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালের দুইটি ম্যাচ খেলতে পারবেন। এভাবে ফাহমিদুল ইসলাম এবং জান হাকিমের যে সম্ভাবনা রয়েছে, এই প্লেয়ারগুলো ক্লাবে ম্যাচ থাকার জন্য তারা বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কোন দিক থেকে বাংলাদেশ এই 5 জন প্লেয়ারকে দলে ফিরাতে পারবেন, অর্থাৎ সাব চ্যাম্পিয়নশিপে ডেবিউ করাতে পারবেন। এই বিষয়টা আমাদের জানা দরকার। প্রথমে বাংলাদেশ ফেডারেশন অর্থাৎ বাফুফের যা করতে হবে, আনুষ্ঠানিকভাবে ক্লাব মালিককে একটা রিকোয়েস্ট প্রস্তাব পাঠাতে হবে যাতে ক্লাব মালিক এই প্লেয়ারদেরকে অন্তত 2 কিংবা 1টা ম্যাচ মিস করে দেশের এই বিগ টুর্নামেন্টে খেলার জন্য সুযোগ দেয়। যদি ক্লাব মালিক বাংলাদেশের পক্ষে এই সুযোগটা দেয় তাহলে এই 5টা প্লেয়ার খেলতে পারবে। আর যদি তারা কোনো রেসপন্স না করে, প্লেয়ারকে ম্যাচের আগে যদি রিলিজ না করে, তখন বাংলাদেশ বিপদে পড়বে। যদি এই 5 জন প্লেয়ার তারা 2টা 3টা করে ম্যাচ মিস করেন তখন বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে সাব চ্যাম্পিয়নশিপ লাভ করার জন্য। আর যদি রিলিজ দিয়ে দেয় তখন বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বেস্ট একটা সুযোগ, আবারও 23 বছর পরে ঘরের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপ জয় করার সুবর্ণ সুযোগ বাংলাদেশ মিস করবে কি মিস করবে না, আপনার কাঙ্ক্ষিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন।